রোজা ইনসুলিন কমায় এবং প্রদাহ কমায়, আর হচ্ছে ব্রেন কেমিস্ট্রি ব্যালেন্স করে, এবং রোজা রাখলে বিডিএনএ ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর বাড়ে, যা নতুন স্নায়ু তৈরি করে, মন ভালো করতে সাহায্য করে এবং আধ্যাত্মিকতা বাড়ে। অর্থাৎ আপনি যত রোজা রাখবেন ততই আপনার স্পিরিচুয়াল মানে ইয়াটা ভালো হবে। হ্যাঁ, এই জন্যে আর যত খাবেন তত আপনার মানে মানে আত্মা মারা যাবে। মানে আত্মার খাদ্য হলো রোজা, আর যদি মানে আত্মা খেয়ে ফেলতে চান তাইলে বেশি খাবেন, নিজের আত্মা নিজেই খেয়ে ফেলেন, মানে আত্মা ধ্বংস করার জন্য বেশি খাইতে হবে। এবং দেখবেন শুধু ইসলাম না, ধরেন বুদ্ধিস্টরা অথবা যারা ইয়োগিস্ট অথবা যারা ধ্যান করে, কিছুই না খেয়ে 7 দিন ধ্যান করতেছে, তো মরে না কেন? মানে যারাই আত্মিক চর্চা করে, মানে স্পিরিচুয়াল চর্চা করে, তারা সবাই ফাস্টিং করে। এবং ফাস্টিং শুধু মুসলমানদের জন্য না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আছে সবার জন্য ফাস্টিং ছিল, শুধু আমাদের জন্য পূর্ণাঙ্গ হিসেবে দেওয়া হয়েছে। এবং আগে যখন মানুষ ফাস্টিং করতো, আপনারা কোরআন হাদিস পড়লে দেখবেন কথাও বন্ধ ছিল, কথাও বলতে পারতো না। জাকারিয়া ইশারা ইঙ্গিতে, বিবি মরিয়ম আলাইহিস সালামের সময় মনে আছে, উনি রোজা রেখেছেন, এই জন্য উনি কথা বলতে পারেন না, উনি ইশারা দিয়ে কথা বলা জাতীয় না। এবং আমরা যেটা করব সেটা হলো যে কথা কম বলার চেষ্টা করব। এখন আমি তো কম বলে পারতেছি না, আমি বলবো আর কি, আপনারা বলবেন না বেশি, আপনারা শুনবেন। আর আবার আপনিও বলবেন যখন আপনি কাউকে শেখাতে যাবেন, বলতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা যেখানে শোনার দরকার বেশি ওখানে বেশি শুনবো, আর যেখানে বলতে হবে, আমি যেখানে বক্তা সেখানে আমি চুপ থাকলে তো আর কোনো লাভ হবে না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো এখানে আমাদেরকে মাঝে মাঝে থাকতে হয়, চুপ করে থাকতে হয়, বুঝতে পারছেন? এটারও রোজার দরকার আছে, ইন্টারনেটের রোজার দরকার আছে, মাঝে মাঝে ইন্টারনেট বাদ, গ্রিড থেকে বাইরে চলে যাইতে হবে মাঝে মাঝে, মানে যেখানে মোবাইল নাই, ইন্টারনেট, মানে কয়দিন সবই আছে, ব্যবহার করবেন না, কারোর সাথে যোগাযোগ রাখবেন না, এটারও দরকার আছে। এটাও ফাস্টিং, এটা এক ধরনের ফাস্টিং। কি? মোবাইল থেকে ফাস্টিং, ইন্টারনেট থেকে ফাস্টিং, মানে যেটার আপনার এডিকশন আছে ওখান থেকে, শুধু খাবার না, মানে সব কিছু থেকে মাঝে মাঝে বিরত হইতে হয়, এটি উচিত, কিন্তু আমরা হয়তো ওইভাবে করি না। তো ডিপ্রেশনের এটা একটা কারণ। হ্যাঁ, আপনি প্রকৃতির মাঝে যে কয়দিন নিরিবিলি ঘুরে আসেন, নেচার ইজ দ্য বেস্ট হিলার বলে না, দেখবেন যে আপনি আস্তে আস্তে ভালো লাগবে। বেশি ডিপ্রেশন হলে পাহাড়ে চলে যান, আর ওই যে অনেক হাইকিং করে, যেমন বিদেশে আমরা যেমন ওই যে প্রায় 8-9 ঘন্টা আমরা যেমন রুংরাং পাহাড় সামিট করলাম, এরকম আবারও সামনে যাওয়ার ইচ্ছা আছে, সময় বের করতে হবে। এখন মানে ওইটা হলো আপনার হিলিং, মানে ডিপ্রেশন থেকে নেচারের কাছে যান, প্রকৃতির কাছে যান, গ্রিড থেকে বের হন। তারপরে ব্যায়াম তো লাগবেই, বিশেষ করে যাদের মন খারাপ থাকে তাদের জন্যে কম স্ট্রেস, যেমন ইয়োগা, তারপর হচ্ছে শ্বাসের ব্যায়ামগুলো দরকার, তারপর হচ্ছে নর্মাল হাঁটলেন, সকালে উঠে ঘাসে হাঁটলেন, রোদে গেলেন, মানে আরামের যে ব্যায়ামগুলো আছে মানে ওগুলো করার চেষ্টা করুন। বেড টাইম ইয়োগা করলেন, হ্যাঁ, মর্নিং টাইম করলেন, প্রকৃতির মাঝে গেলেন, হেঁটে আসলেন কিছুক্ষণ, মানে ঠিক ব্যায়াম হিসেবে ব্যায়াম না, মানে অ্যাক্টিভিটিটা মানসিক প্রশান্তির সাথে করুন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।